ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না মা, শুধুমাত্র দুফোঁটা নয়ন বাড়ি, অশ্রুবাড়ি বরিশন করো, আর কিচ্ছু প্রয়োজন নেই। তুমি ভাবছো আমার কাছে টাকা নেই, অর্থ নেই, আমি কি করে ভগবানের সেবা দেব, কি করে ভগবানকে ভালোবাসবো। এই জগতের কোনো কিছুই প্রয়োজন হয় না ভগবানকে ভালোবাসতে গেলে, শুধুমাত্র চোখের জল। প্রভু বললেন জগতে কোনো কিছুই যদি না থাকে, কোনো দরকার নেই। আমার ভক্তকে আমি দুটি করে নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই যমুনা। কেউ যদি আমার জন্য মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই করুণাময় ভগবান যিনি অহরহ আমার কাছে আছে, শুধু দেখার নয়নটা আমাদের অন্ধকারে ডুবে আছে, মায়ার অন্ধকারে, যার কারণে আমরা তাকে দেখতে পাচ্ছি না। চেতো দর্পণ মার যেন একবার পরিষ্কার করে দেখো হৃদয় মন্দিরে, এই দর্পণটাকে পরিষ্কার করে যদি দেখতে পাও, এখানেই তিনি আছেন। সুন্দরভাবে তিনি অহরহ নাম সংকীর্তন করবেন, যদি তোমার হৃদয় মন্দিরে পরমেশ্বর ভগবান পরমাত্মাকে তুমি বুঝতে পারো, জানতে পারো। তাই আজ এই যে সুদামা, এই সুদামাকে যিনি রাম অবতারের প্রভু রামচন্দ্রের ভাই, যার নাম হচ্ছে ভরত, এতটাই ভালোবাসতো প্রভু রামচন্দ্রকে। 14 বৎসরের জন্য প্রভু রামচন্দ্র যখন বনে চলে যায়, তখন এই ভরত গিয়ে বলেছিল দাদা তুমি ফিরে চলো, তুমি না থাকলে, তুমি থাকতে আমি কি করে রাজা হব, আমার মা ভুল করতে পারে, দাদা তুমি ফিরে চলো। প্রভু রামচন্দ্র বলেছিল ভাই, পিতার আদেশ আমি লঙ্ঘন করতে পারবো না, পিতাকে কথা দিয়েছি যখন 14 বৎসরের জন্য আমি বনে যাব, তো আমি তো আর ফিরতে পারবো না। আজ আমার পিতা নেই, তাই যদি আমি ফিরে যাই সমাজ কি বলবে, পিতৃবাক্য লঙ্ঘন করেছি আমি, তাই এই 14 বৎসর তোমাকেই রাজত্ব করতে হবে। বেশ দাদা, তাহলে তোমার এই পাদুকা দুটি আমাকে দাও। সেই পাদুকা সিংহাসনে রেখে নিচে বসে রাজত্ব করেছেন এই ভরত। সেই ভরতই হচ্ছে এই দাপর যুগে কৃষ্ণের প্রিয় সখা সুদামা। সেই সুদামা আজ কতটা ভালোবাসেন কৃষ্ণকে, কানাইকে। যখন সুদামার এত সুখ, এত স্বাচ্ছন্দ্য, মা গোবিন্দ দেখুন একটু একটু করে তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিতে শুরু করলেন। প্রথমে কেড়ে নিচ্ছেন তার মাতা পিতাকে, কিছুদিন পর এত আনন্দ, এত আনন্দ, মাতা পিতা বিয়োগ হয়ে গেল। যেই মাতা পিতা বিয়োগ হয়ে গেল, সমস্ত দায় দায়িত্ব এবার সুদামার কাঁধে পড়ে গেল। সংসারে ছেলে মেয়ে আছে, সন্তানদের অন্ন যোগান দিতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে। তিনি যে পাঠশালা থেকে যতটুকু অর্থ পায় তাতেই সংসারটা চলে যায়। কিন্তু কিছুদিন পর প্রভু কৃপাময়, করুণাময়, তার কি লীলা, অপূর্ব লীলা বাবা। বন্ধু কতক্ষণে আমার কাছে না চেয়ে থাকতে পারে দেখি। এই যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বন্ধু, সেই প্রতিজ্ঞা ভঙ্গ করবার জন্য তিনি অহরহ পরীক্ষা করে যাচ্ছেন। কি করলেন? কিছুদিনের মধ্যে তার পাঠশালাটা বন্ধ করে দিল। এবার কি উপায়, কি করে চলবে? একটু একটু করে, ও মা বসুন, মা বসুন, শেষে দেবেন না, এখন ঘরে চলে যাবেন, বাড়ি যাবেন, তাহলে অসুবিধা কি, বসুন। কি করলেন? এবার সুদামা ভিক্ষার ঝুলি কাঁধে উঠে গেল। মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পায় তাতেই সংসার কোনোদিন চলে, কোনোদিন অনাহারে রজনী অতিবাহিত করে। কিন্তু তার বদনে একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ। এত কষ্ট, এত দুঃখ, পিতৃ সম্পদ একটু একটু করে সব শেষ হয়ে গেল। পরিবার নিয়ে একটি গাছতলাতে এসে থেমে গেল। গাছতলায় ঝড় বৃষ্টির মধ্যে সন্তানদের পরনে কোনো বস্ত্র নেই, স্ত্রীর অঙ্গে একটি মাত্র বস্ত্র, তাও সর্বত্রে ছেঁড়া। কি করে পড়বে? তথাপিও তার স্ত্রী সুশীলার কোনো দুঃখ নেই। কেন? তার জীবনে একটা স্বপ্ন ছিল, মহাদেবের সেবা করত সুশীলা, ধনী পরিবারের কন্যা ছিলেন। সে প্রভুর কাছে জানাতো, হে ভোলানাথ, হে প্রভু, যদি কখনো তুমি আমাকে কারোর সংসারে পাঠাও
যার হাতে আমাকে পাঠাবে সে যদি অর্থশালী না হয় আমার দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়। সুদামা কখনো মিথ্যা কথা বলতেন না, অপরাধ অন্যায় কাজ করতেন না। সুশীলা তাতেই গর্বিত যে আমার স্বামী একজন সত্যবাদী, সৎ। তাই সেই সুশীলা প্রতিদিন স্বামী ভিক্ষা করে আনে, কোনোদিন জোটে কোনোদিন জোটে না। যেদিন কিছুই জোটে না, সন্তানগুলোকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা রাত কৃষ্ণ 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 বলে রজনী পার করে দেয়। কিছুদিন এইভাবে যেতে যেতে হঠাৎ একদিন তার স্ত্রী সুশীলা বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো? দেখো, শুনেছি তোমার বন্ধু সে নাকি দ্বারকার রাজা, আবার আমি এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী গো, আমাদের জন্য না হোক যে দ্বারকার রাজা তোমার প্রিয় বন্ধু, যার নাম সদা সর্বদাই তোমার জিহ্বায় তুমি জপ করে যাচ্ছ, যাও না আমার সন্তানদের জন্য একটু তার কাছ থেকে কিছু চেয়ে আনবে। আহা! সুদামা বলে উঠল, সুশীলা আর দ্বিতীয়বার এই কথাটা আমায় বলো না। কেন? যে বন্ধুকে আমি বহুদিন দেখিনি, যার কাছে আমি প্রতিজ্ঞা করেছি জীবনে কোনোদিন কিছু চাইবো না, হরি বল হরি বল, যার জন্য আমি কিছু করতে পারি না, তার কাছে আজ আমি এই দারিদ্রতার কারণে হাত পেতে চাইবো। বলো না। পারবো না। স্বামী, বেশ, কিছুই চাওয়ার দরকার নেই। আচ্ছা, যার নাম তুমি সদা সর্বদাই জপ করো, তাকে দেখতে তোমার ইচ্ছা হয়? সুশীলা, তা কি করে হবে না বলো? যাকে আমি এত ভালোবাসি তাকে দেখতে মন চাইবে না? কার না চাই? বড় আশা, বড় বাসনা, খুব ইচ্ছা হয়, কিন্তু উপায় কি বলো? বড় যে অসহায় আমরা। আর আমার বন্ধু সে তো দ্বারকার রাজা, আমার সেই বাল্যকালের বন্ধু। আমার মতো কাঙাল ভিখারি বন্ধুর কথা কি আর তার মনে আছে? স্বামী, যাকে তুমি অন্তরের থেকে বেশি ভালোবাসো, প্রাণের থেকে বেশি ভালোবাসো, যার নাম নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, আর সে তোমায় ভুলে যাবে, এটা কি করে হতে পারে? বেশ, একবার যেয়ে দেখো না। আমার বিশ্বাস নিশ্চয়ই নিশ্চয়ই সে তোমায় মনে রেখেছে। যাও, যাকে তুমি এত ভালোবাসো, সেই ভালোবাসার মানুষটি যদি কাছে পাও, আমার বিশ্বাস একটু হলেও তুমি শান্তি পাবে। যাও। সুশীলা, কি করে যাই বলো? বন্ধুত্বের মধ্যে যদি মাঝে সাঝে যাতায়াত হয়, তাতে কোনো সমস্যা থাকে না। আর এতগুলো বছর পর যে আমি যাব, এত বড় রাজা সে, আমি খালি হাতে কি করে যাব তার কাছে? কিছু যদি নিয়ে যেতে না পারি। স্বামী, এক কাজ করো, তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু করতে পারি কিনা। কি করবে তুমি? দেখি, পারবে সুশীলা? পারবে তুমি? সুশীলা, যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, তবে তো করিতে পারি দান।
ঘরে থাকো, আমি দেখি কি করা যায়। সুশীলা প্রতিদিন যে গ্রামে ভিক্ষায় যায় তার স্বামী মানে সুদামা, আজ সুশীলা তিনি চললেন কার জন্য মা? ভিক্ষায় যাচ্ছেন ধনী পরিবারের কন্যা। আজ দেখুন গোবিন্দ সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে চলেছেন সুশীলা। সন্তানদের ফেলে রেখে, স্বামীকে রেখে নিজেই চললেন আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। যেই না একজনের বাড়ির সামনে দাঁড়িয়েছে মা, হঠাৎ মুখের ওপরে দরজা বন্ধ করে বলছে, নিত্য নতুন ভিখারির জ্বালায় কি এই গ্রাম ছেড়ে যেতে হবে? হ্যাঁ, আরে এই এদিকে এদিকে আয়। দেখ দেখ, ই আবার কোথা থেকে উদয় হলো রে? আগে তো কখনো একে দেখিনি। এই যে তুমি কে হে? এ বাড়িতে ভিক্ষা হবে না, যাও অন্য বাড়িতে যাও। তাড়িয়ে দিল। এটা শুধুমাত্র সুশীলার জীবনে নয়, আমাদের ইহজগতেও হয় বাবা। ভিখারি দ্বারে এসে দাঁড়ালে আমরা নানান অজুহাত দেখাই, হাত খালি নেই, ভর দুপুর বেলা, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা দেখাই। কিন্তু জানবেন একটা কথা, আপনার আছে তাই আপনার দ্বারে ভিখারি এসে দাঁড়িয়েছে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু দেবেন, বিনিময়ে আপনি পুণ্য অর্জন করছেন। ভিখারি যদি সমাজে না থাকবে, দান করবেন কোথায়? হরিবল হরিবল। থাকলেই তো হবে না, দেওয়ার জায়গাটা তো দরকার, দিলেই তো পুণ্য অর্জন হবে। তাহলে দানের তো একটা মাহাত্ম্য আছে, দানের তো একটা গুণ আছে, যেটাতে আপনি পুণ্য অর্জন করছেন। সে বস্ত্র দান বলুন, অন্নদান বলুন, রক্তদান বলুন, যেটাই হোক, দানের গুণ কি? আপনি পুণ্য অর্জন করবেন। তা আপনি দান করার জায়গা না পেলে কোথায় দেবেন? আপনি কোটি টাকার মালিক হতে পারেন, ভিখারি না এসে দাঁড়ালে আপনি তো দান করতে পারবেন না। তাই যদি কোনো ভিখারি, যদি কোনো ব্যক্তি আপনার কাছে আসে, আপনার দ্বারে আসে, তাকে বঞ্চিত করে তাকে ফিরিয়ে দিলে বিনিময়ে আপনি কিছু পেলেন না। হরি বল হরি বল। আজ যেটা আপনার কাছে আছে, কাল সেটা অন্য কারণে ফুরিয়ে যেতে পারে। সঠিক পাত্রে যদি দান করেন, তাহলে গোবিন্দের কৃপা আপনি লাভ করতে পারবেন। তাই কখনো কোনো ব্যক্তি, কোনো ভিখারি, কোনো অসহায় ব্যক্তি, কোনো কাঙাল কাঙালিনী যদি আপনার দ্বারে আসে, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন মুক্ত হস্তে মন থেকে দান করবেন। যা কিছু হোক, অর্থ হোক, তণ্ডুল হোক, বস্ত্র হোক, কখনো ফিরিয়ে দেবেন না। দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত। ফলে কি হবে? আপনার কমবে না, বরং প্রভুর কৃপা হবে। তাই গৌর হরিবল হরিবল। তাই ভিখারি এসে দাঁড়িয়েছে, মুখের উপরে বললেন, হবে না বাড়ি, অন্য বাড়ি যাও। আবার পাশের বাড়িতে গিয়ে সুশীলা বলে উঠলেন, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সে বাড়ি থেকে বলে উঠলো, ঘরের ভিতর থেকে বলছে, এই শোন শোন শোন, এই বউটাকে চেনা চেনা মনে হচ্ছে। চিনতে পারছো না? ওই যে সুদামা আসতো। হ্যাঁ, সুদামার বউ তো। আচ্ছা একটা সুন্দর পাঠিয়েছে। আচ্ছা, দেখেছো, নিজে ভিক্ষা পায় না, তাই আজকে বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে যার স্বামী সত্যবাদী, সত্য ছাড়া মিথ্যা কথা বলে না, দাঁড়ে দাঁড়ে তাকে ভিক্ষা করে খেতে হয় কেন? আমরা অনেক কষ্ট করে রোজগার করি, তবেই আমরা সেবা করি। হ্যাঁ, তোমার মতো ভিক্ষা করে না, এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। আবার পাঠিয়ে দিচ্ছে।
বলে উঠলেন। সুশীলা বলে, দেখো তোমরা যে কথাটা বলেছ না, ঠিক আমার স্বামী সত্যবাদী, আমি তার স্ত্রী। আজ আমিও তোমাদের কাছে সত্য কথাই বলতে এসেছি। ভিক্ষা তোমরা আমায় দেবে বটে, তবে আজকের এই ভিক্ষা কার জন্য জানো? আজ আমরা কেউ সেবা করব না, ওগো তোমাদের আহা তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। যেই না বলেছে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, গ্রামে তো সবাই তো আর চণ্ডাল পাষণ্ড হতে পারে না। যারা ভক্ত মার্গের বাবা, সেই বাড়ি থেকে কিছু কিছু করে শুকনো চিড়ে ভিক্ষা স্বরূপ তার আঁচলে দিয়ে গেলেন। যেই না ভিক্ষা স্বরূপ আঁচলে দিয়ে গেছে, সেই ভিক্ষাগুলি নিয়ে, মানে সেই চিড়েগুলো নিয়ে ঘরে এসেছে। ঘরে এসে দেরি না করে তাড়াতাড়ি করে নিজের পরনের যে বস্ত্র আছে মা, সেই বস্ত্রের কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে চিড়েগুলো দিয়ে একটা পুটুলি বেঁধেছে। বেঁধে বলছে, স্বামী যাও, আজ যখন তাকে উদ্দেশ্য করে ভিক্ষা করেছি, আজকের এই ভিক্ষার একটি দানা না তুমি না আমি না আমার সন্তান কেউ আমরা সেবা করব না। যার জন্য ভিক্ষা তার জন্য নিয়ে যাব। এখান থেকে আমাদের শিক্ষা পেতে হবে মা। দেখবেন অনেক জায়গায় অনেক অনুষ্ঠানে ভগবানের সেবার জন্য, ভগবানের অনুষ্ঠানের জন্য অনেকের কাছ থেকে টাকা পয়সা চাঁদা নেওয়া হয়। হ্যাঁ, রাস্তাঘাটে আমাদের গাড়ি দাঁড় করিয়ে চাঁদা নিচ্ছে, কিন্তু আদৌ কি সেগুলো সব ভগবানের সেবায় লাগছে? নিচ্ছি ভগবানের সেবার জন্য, কিন্তু দিচ্ছি না, সে তো আমাদের সেবায় লেগে যাচ্ছে। যার কারণে তো আজ আমাদের ইহন দুরবস্থা। তাই সুশীলা কি করলেন, পুরোটাই একটা আঁচলের একটা বসনের অংশ ছিঁড়ে পুটুলি বেঁধে স্বামীকে দিয়ে বলেন, স্বামী যাও, যার জন্য ভিক্ষা তার জন্য নিয়ে যাবে, আর তোমার প্রিয় বন্ধু প্রিয় সখা একবার তাকে তুমি দেখে এসো। আমার বিশ্বাস সে তোমায় ভুলে যায়নি, যাও দেখো আমি বলছি। সুশীলার কথা মতো এবার সুদামা বুকের মধ্যে অনেক আশা নিয়ে চিড়ির পুটুলিটা মনের সুখে হৃদয় মাঝে চেপে ধরে পথ কি পথ হেঁটে চলেছে। বন্ধুকে দেখতে যাচ্ছে দ্বারকায়, মুখে গাইছে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া।
ভিক্ষা দে আমায়। মাগো মা, যাচ্ছি কিন্তু কৃষ্ণ নাম স্মরণ করতে করতে আবার মনে মনে ভাবছে যদি আমায় চিনতে না পারে, আমার কথা কি ওর মনে আছে ভাবছে। আবার এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে, আবার মনে মনে ভাবছে ফিরে যাব যদি আমায় চিনতে না পারে। এদিকে সুদামা যখন পথ ধরে আসছে, মা ভক্ত যদি ভগবানকে স্মরণ করতে করতে পথে চলে, সেই সময় ভগবানেরও কিন্তু হৃদয়ে সাড়া দেয়, ভক্ত আসছে। পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা, বলছে স্বামী আর কত কষ্ট দেবে তাকে, চেয়ে দেখো হাজার দুর্যোগ মাথায় করে কত বুক ভরা আশা নিয়ে তোমার কাছে আসছে, হরি বল। সে যে আর পারছে না, অনাহারে পথ কি পথ, এবার তো তুমি কৃপা করো, আমি আর সইতে পারছি না তোমার ভক্তের কষ্ট। ভগবান বললেন রুক্মিণী আমি কি পারছি, কি করব বলো, এত পথে যখন এসেছি আমার ভক্ত আর এতটুকু আসবে না, যদি ফিরেই গেল তাহলে কেমন ভালোবাসলো আমায়, আর একটু অপেক্ষা করো, আমি দেখি আমার দোরগোড়াতে আমার ভক্ত আসে কিনা। আমি তো সেই অপেক্ষায় আছি, কতক্ষণে আমার কানে এসে পৌঁছাবে, একটু অপেক্ষা করো। সুদামা আসছে, দ্বারকাবাসীকে ডেকে ডেকে বলছে এই যে তোমরা বলতে পারো দ্বারকার রাজপ্রাসাদে যাব, কত দূর বলো না, কত দূর। সবাই পথ দেখিয়ে দিচ্ছে, পথে যাচ্ছে আর মনে মনে ভাবছে, সেই প্রাসাদ দর্শন করে মনে মনে চিন্তা করছে এত বড় রাজপ্রাসাদ। আরে দ্বার পালো খানায়া সে কহ দো, আরে দ্বার পালো কানায়া সে কহ দো, द्वार पे सुदामा करीब आ गया है, इधर पे सुदामा गरीब आ गया है। आरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कानाया से कह दो, कि दर पे सुदामा करीब आ गया है, इधर पे सुदामा
বাইরে রইল সুদামা। সুদামাকে রেখে একজন ভিতরে গেলেন ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে খবরটা নিয়ে। এদিকে গোবিন্দ তিনি কি জানেন না যে বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে, নিতাই গৌর হরিবোল। আশা পথে নয়ন দিয়ে আছে, কখন দাঁড়িয়ে এসে আমাকে জানাবে। তিনি সবই জানেন, অপেক্ষায় আছে, বন্ধুকে দেখবার বড় আশা তার। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার সবেমাত্র সিংহাসনে বসেছেন। এদিকে রুক্মিণী সত্যভামা তাকে সুন্দর করে সাজাচ্ছেন, গোবিন্দকে রাজবেশ পরিধান করাচ্ছেন। তা সুন্দর করে সাজাচ্ছেন ভগবান কৃষ্ণকে। আসুন আমরাও অন্তরে প্রাণ গোবিন্দকে রেখে আমরাও তো আমাদের মতো করে সাজাতে পারি। মহাজন সাজাচ্ছেন পদাবলীর মাধ্যম দিয়ে, কি বলছেন? সাজা মহান তুমি সাজা, সাজা মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। আর সাজা মোহন তুমি সাজা, সাজা সাজা মোহন তুমি সাজা, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, আর তুমি চির সুন্দর চির অভিলাষী। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, তুমি চির সুন্দর চিরই অভিলাষী, হাতে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। তুমি চির সুন্দর চির অভিলাষী, মাতে শিখি পাখা হাতে লই বাঁশি। কোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, কোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো সাজা মোহন তুমি সাজো, সাজো। মোহন তুমি সাজো, অন্তর মন্দিরে একবার ধর্মরতি, অন্তর মন্দিরে ধর্মরতি, অন্তর মন্দিরে এবার ধর্মরতি, অন্তর মন্দিরে ধর্মরতি। প্রেমেরই প্রদীপে তোমার করে আরতি। অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমেরই প্রদীপ তোমার করিব আরতি, প্রণয়ের বিলাস চরণের দাসী, প্রণয়ের বিলাস চরণের দাসী, শ্রীমতী যে পূজারিণী আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। দ্বারপাল ভিতরে প্রবেশ করে বললেন, মহারাজ আপনার দ্বারে এক ভিখারি, এক কাঙাল, এক পাগল এসেছে। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, তুমি কি করে জানলে পাগল? তার বেশ দেখে, বেশ দেখে কখনো বোঝা যায় সে পাগল কিনা। কি পরিচয়, নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলেছে, এই অপেক্ষায় তো ছিলেন গোবিন্দ।
খবর পাওয়া মাত্রই তিনি কি করলেন মা? সিংহাসন ফেলে রেখে রাজবেশ আর পরা হলো না। কনক প্রচঙ্কি কৃষ্ণ আছিল বসিয়া, কনকে প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, দেখো ধাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। ধাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। হইয়া চলিল আজ সুদামা শুনিয়া। ওই না ধেয়ে ধেয়ে চলিল, ওই না ধেয়ে ধেয়ে চলিল। চলিল সুদামা সুদামা বলে ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল। ধাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। ধাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। হইয়া চলিল আজ সুদামা শুনিয়া। ভগবান কৃষ্ণচন্দ্র খবর পাওয়া মাত্রই সিংহাসন পরিত্যাগ করে চিৎকার করে ডাকতে ডাকতে সুদামা। সবে মাত্র সুদামা দ্বারে অপেক্ষা করে চিন্তা করছে আর তো কানাই এলো না, তাহলে বোধহয় ও আমায় ভুলে গেছে, ফিরে যায়। পিছন ফিরেছে মাত্র হঠাৎ ভগবান কৃষ্ণচন্দ্র ছুটে এসে সুদামাকে পিছন থেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হরি বল, হরি বল। যেই না জড়িয়ে ধরেছে, সুদামা কানাইকে দর্শন করে বলছে, সখা কেমন আছিস কানাই, কেমন আছিস, তুই ভালো আছিস? কানাই বলছে, সুদামা এতগুলো বছর পর তোর মনে পড়লো আমার কথা, কেমন আছিস বন্ধু? সুদামা বলছে, জানিস কানাই, আমি এতক্ষণ ভালো ছিলাম না, এই যে তোকে দেখলাম আর আমার কোনো কষ্ট নেই, আমি খুব ভালো আছি। যা যা, হ্যাঁ রে, আমাকে ছেড়ে দে, এইভাবে জড়িয়ে ধরে রাখিস না, দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে। হরি বল, হরি বল। কানাই বলছে, হ্যাঁ রে সুদামা, তুই না আমার বন্ধু, বন্ধুর গায়ে নোংরা লেগে আছে বলে তাকে জড়িয়ে ধরবো না? তারকাবাসী দেখে অবাক, কাক কি দেখছি আমরা, যে এত বড় রাজা সে কিনা একজন পাগল, একজন ভিখারিকে জড়িয়ে ধরে রেখেছে। কত বড় হৃদয়, কত বড় মন আমাদের মহারাজের। আয়, তুই তো আমার বন্ধু, চল ভিতরে চল। সুদামা বলছে, কানাই কি করে যাব সেখানে? তোকে দেখেছি, আর কোথাও যাওয়ার আমার দরকার নেই, এবার আমাকে বিদায় দে, আমি চলে যাই। কোথায় যাবি? হ্যাঁ, এত পথ এলি, যাবি কোথায়? চল বলছি ভেতরে। কি করে যাব কানাই? সেখানে কত রাজরানী আছে, আমি তাদের কাছে যাব কি করে বল? আমি মুখ দেখাতে পারবো না। আরে তুই কি মুখ দেখাবি রে? দেখবি আয়, ওই দেখ সবাই দাঁড়ে দাঁড়িয়ে আছে, সবার হাতে বরণ ডালা, তোকে বরণ করবে অপেক্ষায় আছে। হরি বল, হরি বল। চল আয় আমার সঙ্গে। জোর করে ধরে নিয়ে চললেন ভিতরে। আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র, ভিতর ঘরে নিয়ে বরণ করে তাকে আসনে বসালেন। কোন আসনে? রাজ সিংহাসনে। জীবনে কখনো চেয়ার কপালে জোটেনি যার, সে বসেছে সোনার সিংহাসনে। হরি বল। আমরা ইহ জগতের অর্থের পিছনে ছুটি বাবা, ভগবানকে ডাকবার সময় নেই। অর্থের পিছনে ছুটতে গিয়ে সংসারে সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো এই চিন্তা করে, কিন্তু সেই অর্থ, সেই সুখ, সেই স্বাচ্ছন্দ্য, সেই বিলাস বহুল সর্বস্ব ত্যাগ করে একদিন জায়গা হবে আমার ওই তুলসী তলাতে। কিন্তু যাকে সবাই কাঙাল বলে জানতো, ভিখারি বলে জানতো, যিনি কিনা কৃষ্ণ ধনে ধনী, আজ সে বসেছে সোনার সিংহাসনে। হরি বল, হরি বল। তাহলে জগতে ধনীকে,
ইহজগতের অর্থের ধনে যে ধনী সে ধনী, নাকি যে জন কৃষ্ণ ধনে ধনী সেই প্রকৃত ধনী? নিতাই গৌর হরি বল। গোবিন্দ ধনে ধনী হয়ে সুদামা সোনার আসনে বসে আছে, হাত পা গুটিয়ে আছে। কেন? বন্ধুর সিংহাসন। আমি একজন কাঙাল ব্যক্তি, আমার অঙ্গের ছোঁয়া লেগে যাবে। কানাই বলে উঠলেন, সখা এইভাবে কেউ বসে? ঠিক করে বস। যাও রুক্মিণী, যাও। আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত বিপ্র এসেছে আমার ঘরে। আমি আজ নিজে হাতে যে পণ্ডিত আমার ঘরে, পণ্ডিতের চরণ ধৌত করব। সোনার থালা নিয়ে এসো। বিলম্ব না করে রুক্মিণী সোনার থালা পেতে দিলেন চরণ তলে। সুদামা বসে আছে। মহাজন বললেন, দেখো সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল। সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল। এবার স্বর্ণ ভিকারে যা অগ চরণেতে দিল। ওই না সন্ন চরণে দিল। আজি মন্দ মন্দ সেবা আজি মন্দ মন্দ সেবা করে ভক্তির যুগল চরণ। আজি করে ধরে মন্দ মন্দ সেবা ভক্ত যুগল চরণ। ওই নারী দয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। বলে আনন্দ হইল বড় আনন্দ হইল আমার মনে আনন্দ হইল, বড় আনন্দ হইল। চরণ ধৌত করছে গোবিন্দ মা। চরণ দুটো যখন করের উপরে করকমলের উপরে তুলেছে, দেখছে চরণ থেকে কত রুধির ঝরছে। ভগবান, আমরা এতদিন জানি ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু ভগবানও যে ভক্তের চরণ সেবা করে সেটা তো এই লীলা থেকেই জানতে হবে মা। চরণ দুটি হাতের উপরে নিয়ে দেখছি রুধির ঝরছে চরণ থেকে, চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। আর বলছে, বন্ধু এত রুধির ঝরছে চরণ থেকে, কত ভালোবাসিস তুই। আহা, যার নিজের কথা মনে নেই, শুধু আমাকে দেখবার জন্য নিজের সব কষ্টকে ভুলে পাগলের ন্যায় ছুটে এসেছিস। চরণটা ধৌত করছে কিন্তু বুঝতে দিচ্ছে না। সখা সুদামা, এতগুলো বছর পর এলি, আমার জন্য কিছু এনেছিস? সুদামা বলছে, জানিস কানাই, আমি তো দরিদ্র, ভিক্ষা করে কোন রকমে সংসার চলে। ভেবেছিলাম কিছু আনবো, কিন্তু হাজার চেষ্টা করেও আনতে পারিনি। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, তুই আবার অপরাধ করছিস ভাই।
আস্তে আমার জন্য এনেছিস, কিন্তু দিতে পারছিস না। চিন্তা করছিস আমি রাজা, তোর আনা শুকনো চিড়ে কি করে খাবো। কিন্তু তুই কি জানিস না, আমার ভক্ত যদি কাঙালো হয় তাতে দুঃখ নেই। ভক্তের হৃদয়, ভক্তের অন্তর যদি আমার কাছে স্মরণে থাকে, আমার ভক্ত আমাকে যাই দিক না আমি তাতেই খুশি। বিদুরের শাকর্ণ যদি সেবা করতে পারি, সবরের এঠো কুল সে যদি আমি খেতে পারি, তোরা না শুকনো চিড়ে, এ যে ভক্তের আনা, এ যে আমার কাছে অমৃত সুধা, তুই কি করে বুঝবি বল। এনেছিস কিন্তু দিতে সাহস পাচ্ছিস না। বেশ, তোকে দিতে হবে না, সময় মতো আমি খেয়ে নেব। অন্তরের কথা তো অন্তরে জামিয়ে বুঝতে পারেন গো মা। কোনো কথা না বলে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে রাজভোগ সেবা করিয়ে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়নে দিলেন। ক্লান্ত পরিশ্রান্ত শরীর, সুদামা ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে রাত্রি হলো, গোটা রাত সবাই ঘুমিয়ে আছে, মহলে আর কেউ জেগে নেই। নির্জন পরিবেশ, শান্ত পরিবেশ। ভগবান নিজের শয্যা পরিত্যাগ করে এক পা দুপা করে বন্ধুর শয়ন কুটিরে প্রবেশ করলেন। সুদামা ঘুমিয়ে আছে। ধীরে ধীরে তার সেই শয্যার উপরে তার চরণের পাশে গিয়ে বসলেন গোবিন্দ। চরণের পাশে বসে আপাদমস্তক দর্শন করতে করতে হঠাৎ চরণ তলে চেয়ে দেখছে কত ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা চরণ তলে ফুটে আছে। হরিবল হরিবল। গোবিন্দ নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, বন্ধু কত ভালোবাসলে নিজের কথা ভুলে থাকতে পারে, কিন্তু আমি চোখে দেখার পর আমি সইব কি করে? বন্ধুর এই কষ্ট আমি সইতে পারবো না। নিজের হাত দিয়ে চরণ তলে একটা একটা করে কাটা পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে দেখছে একটা কাঁটা এতটা ভিতরে আছে যেটাকে আর কিছুতেই হাত দিয়ে ধরতে পারছে না। পাছে আবার বন্ধুর ঘুম ভেঙে যায়, সেদিকে তার লক্ষ্য। এবার কি করেছে মা, কাঁটাটা পরিষ্কার করবার জন্য নিজের বদনটা চরণ তলে নিয়ে চরণের তলে যে কাঁটাটা ফুটে ভিতরে ঢুকে আছে সেই নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে জোর করে যেই টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর সুদামার কাছে যে লোকানো চিড়ের পুটুলিটা ছিল সেটা নিচে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, বন্ধু কিরে এর মধ্যে কি আছে? ছুটে গিয়ে সেই পুটুলিটা হাতে তুলেছে। সুদামা বলছে, কানাই আমায় দে, আমাকে দে বলছি। নিস না, ওটা তুই খেতে পারবি না। খেতে পারবো না তার মানে আমার জন্য কিছু এনেছিস কিন্তু আমায় দিসনি। দেখি তো কি এনেছিস। যেই খুলেছে দেখছে চিড়ে। ও চিড়ে এনেছিলি, ঠিক করেছিস। জানিস তো ভাই, এই না সারাক্ষণ এই ক্ষীর সর ননি মাখন এগুলো খেতে খেতে না আমার মুখে আর কোনো রুচি নেই। এই যে তুই আমার জন্য চিড়ে এনেছিস, ঠিক কাজটাই করেছিস। আমি না একটু চিড়েটা খেয়ে আমার মুখে স্বাদটা পাল্টাতে চাই। ভালো করেছিস। এই না হলে বন্ধুত্ব, বন্ধু হয়েই তো বন্ধুর মনের কথা বুঝতে পেরেছিস। ঠিক করেছিস। দাঁড়া। যেই না চিড়েটা মুখে দিতে যাবে হঠাৎ দেখছে চিড়েগুলো সব ভিজে। কিরে ভাই, আবার বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস? বুঝেছি বুঝেছি, ভেবেছি শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগতে পারে, তার কারণে ভিজিয়ে এনেছিস। ঠিক করেছিস। সুদামা বলেছে, কানাই রে আমি তো চিড়ে ভিজিয়ে আনি না,
তোর কথা ভাবতে ভাবতে আমার মন বলছে আমার চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে আমার চোখের তাই গৌর হরি বল, হরি বল। চিড়ে ভিজে গিয়েছে কানাই রে কেমন করে আমি দেব বদনে আমার চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে আমি কেমন করে ভাইরা ভাইরে দেব বদনে আমার চোখের জলে ছিঁড়ে চিরে ভিজে গিয়েছে ভগবান বলেছে সুদামারে এই জগতে সবাই আমায় ক্ষীর সরে ননি মাখনি দেয় কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম যে চিড়ে তুই আমায় দিতে তোর দ্বিধা হলো আগত কলিযুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব হরি বল, হরি বল। আর যদি কোনো জীব আমায় সেবা দিতে চায় জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয় তবে আমি গৌর হয়ে সেই ভোগে গ্রহণ করব এই আমি তোর সামনে প্রতিজ্ঞা করিলাম সুদামা এই কথা রইল ভাই যে চিড়ে দিতে গেলে তোর মনের ভিতরে দ্বিধা হলো সংকোচ হলো আগত কলিযুগে সে রাজাই হোক আর ভিখারি হোক যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মাটির মালসাই করে চিড়ে ভোগ না দেয় আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব না তাই তো মা কলিযুগে মহাপ্রভু নিতাই গৌরের ভোগ হয় কিসে চিড়ে ভোগ হয় তাই না কিসে দিতে হয় মাটির মালসাই করে কেন তিনি তো বলতে পারতেন আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার জন্য সোনার থালা রূপোর থালা দরকার কি আমরা যেখানে সেবা করি সেখানে অনেক কিছু ব্যবস্থা থাকে না ডাইনিং টেবিল হবে ঝাড়বাতি মোম তারপরে ফুলের টব ইত্যাদি ইত্যাদি কত কি রাখতে হবে কি সুব্যবস্থা তাতেও আমাদের শান্তি নেই বাবা আর যিনি ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান তার সেবা হচ্ছে মাটির পাত্রে এখান থেকেই তো আমাদের শিক্ষা হওয়া উচিত মাটির পাত্রে যেটা দরিদ্রই বলো আর ধনীই বলো ধনী ব্যক্তি সোনার থালা বানাতে পারবে কিন্তু অসহায় কাঙাল ব্যক্তি যারা তারা কি করে সেবা দেবে তাই তাদেরই কথা ভেবে আজ তিনি এটাই মনস্থির করলেন মাটির পাত্রে ভিক্ষা করে আমায় সেবা দিতে হবে তাও চিড়ে ভোগ দিতে হবে তবেই আমি সেবা করব নিতাই গৌর হরি বল কিছুদিন রইল বন্ধুর কাছে রুক্মিণীকে বললেন রুক্মিণী তোমায় একটা কথা বলবো বলো স্বামী তুমি তো স্বয়ং লক্ষ্মী আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ জীবনে কোনোদিনও কিছু চাইবে না কিন্তু দেখো আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো বলো কি চাও তুমি রুক্মিণী আমার বন্ধু বড় অসহায়
পারবে তুমি ওর সমস্ত দারিদ্রতা দূর করে দিতে? বন্ধু হয়ে যদি বন্ধুর কাছে কিছু না চায়, আমি না চাইতে তাকে দেওয়া মানে বন্ধু হয়ে বন্ধুকে ছোট করা। সে ভাববে আমার অসহায়, আমি কাঙাল, আমি দরিদ্র, তাই বন্ধু আমাকে দান করছে। তাহলে আপনারা সবাই জানেন বা অনেকেই জানেন না, তাহলে বলেই দিই জানার উদ্দেশ্যে আজকের এই হরিবাসর। তিনি আমেরিকাতেই থাকতেন, যিনি আচ্ছা আচ্ছা ঈশ্বর সুরিত দাস এবছর 12 বছর হলো। তাই আজ তার আত্মীয় পরিজন, সন্তান, পরিবারের সবাই মিলে তারই মঙ্গলার্থে তার সে যেন কৃষ্ণপাদ পদ্ম লাভ করতে পারে এবং আবার যদি পুনরায় মনুষ্য বলে জন্ম পায়, যেন কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম নিতে পারে, এই কামনা নিয়েই তার সকল পরিবার বর্গ যারা আছেন এই মহতি হরিবাসরের আয়োজন করেছেন। তিনি সেখানেই দেহ রেখেছিলেন, ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। তো আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করব, এসেছি যখন চলে তো সবাইকে যেতে হবে। তো যে আগে গেছে আমাদের একটাই প্রার্থনা প্রভুর চরণে, সে যেন তোমার চরণ পদ্ম লাভ করতে পারে, তোমার চরণে তুমি তাকে স্থান দিও। নিতাই গৌর হরি বল হরি বল। এই বাসনা নিয়ে, কামনা নিয়েই আজ আমাদের ভগবত কথা, হরি কথা, লীলা কথা। নিতাই গৌর হরি বল। একবার দুটি বাহু তুলে সবাই মিলে জয়ধ্বনি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ। মাইক ব্যান্ড দাদা, সাউন্ড একটু বাড়াতে হবে। জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে। হ্যাঁ বাড়ান, সাউন্ড বাড়ান। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই জয় গৌর, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ, জয় নিতাই জয় গৌর। মেন ভোকালটা কমাবেন না, ঠিক আছে? চলুন আমরা সবাই চলে যাব আজকের আস্বাদনের বিষয়, ভক্ত আর ভগবানের মধুর মিলন। তো যে লীলাটি আমরা শ্রবণ করব মা, সে শুধুমাত্র ভক্ত নয়, সে আবার প্রিয় সখাও বটে। তা একই জনের মধ্যে দুটো গুণ, এক ভক্ত আবার এক সখা। বন্ধু তো আমাদেরও আছে, সবারই থাকে বন্ধু, কিন্তু বন্ধুর মতো বন্ধু কাকে বলে আমরা লীলা থেকে জানতে পারবো। আর সেই সঙ্গে জানবো ভক্ত কাকে বলে, কেমন ভাবে ভগবানকে ভালোবাসতে হয়। আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসাটা সঠিক হচ্ছে কিনা সেটা জানার জন্যই আমাদের এই লীলামৃত আস্বাদন। নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। চলুন আমরা চলে যাব নবদ্বীপ ধামে। বেশি দূর নয়, কি বেশি দূর? নিতাই গৌর হরি বল। কে কে গেছেন দেখি একটু হাত তুলে দেখান। নবদ্বীপ ধামে কে কে গেছেন? নিতাই গৌর হরি বল। এটা কিন্তু আমাদের খুবই গর্বের বিষয়, কি আমাদের অহংকার এটা, যে প্রভু তিনি এসেছেন এই ভারত ভূমিতে একবার নয় 4 বারই। আর বর্তমান কলিযুগে আমাদের করুণাময় গৌর সুন্দর যিনি এসেছেন বাঙালির মায়ের গর্ভে, আমরাও সেই বাঙালি মায়ের গর্ভে। যিনি বাংলায় কথা বলেন, আমরাও সেই বাংলায় কথা বলি। তাই বিদেশিরা দেখবেন মা, এই দেশে আসা মাত্রই তারা তাদের ভাষা ফেলে রেখে বাংলা ভাষা শেখার চেষ্টা করে। কেন না, তাদের আরাধ্য দেবতা যিনি ভগবান, তিনি বাংলায় কথা বলেন। আমরা যদি শিখতে পারি আমরাও বলবো। তাই তারা চেষ্টা করে এই বাংলা শেখার। সেই ভাষায় কথা বলেন আমার গৌর হরি, আমরাও সেই বাঙালি। বেশি দূর তো নয়, এই নদিয়াতেই প্রভু এসেছেন মা সচি মায়ের কোল আলো করে। তা আসুন আমরা সবাই মিলে আমাদের কলির ভগবান গৌর চরণে আগে সবাই মিলে আমরা প্রণাম জানিয়ে তার মহিমা আস্বাদন করে তারপরে লীলায় চলে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। শ্রী গৌরাঙ্গের দুটি পদ ও হে
সম্পদ সে জানে ভকতির শশা। সে জানে ভকতির শোষা। জনিতায় শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতির শশা। কথাটা মহাজন বলছেন, এই জগতে যদি কেউ গৌরচরণকে সম্পদ মনে করতে পারে, এটা রিভাব হয়েছে, এটা তো হল টাইপের করে দিলেন। একটু রেস্ট থাকবে, গানের সময় রেস্ট থাকবে, সেটাকে রিভাব বলে। জয় রাধে। সম্পদ আমরা কোনগুলোকে ভাবি মা? এই জগতে যা কিছু আছে, শুধু তাই নয়, এগুলোকে তো সম্পদ মনে করি। আর যদি প্রভুর কৃপায় আমাদের কিছু হয়, অর্থ বলো, বিষয় সম্পদ বলো, আমরা অহংকার করে কি বলি? আমরা বলি এটা আমার, এই বাড়িটা আমার, এটা আমার, ওটা আমার, সর্বক্ষণ ওইটাই বলতে থাকি। যা কিছু আছে সব আমার, সন্তান আমার, স্ত্রী আমার, পরিবার আমার, গাড়ি আমার, বাড়ি আমার। আমার কি আদেও? আদেও তো আমার নয়। একটা সময় এটা আমার পিতার ছিল, তিনি নেই তাই আজ আমি মালিকানা করছি। আবার আমি থাকবো না, আমার সন্তান এসে সেই আসনে বসবে, নিয়ে তো কিছু যেতে পারবো না, তাহলে আমার হলো কি করে? দেখভাল করে যারা, আপনি মালিক, আপনার বিষয় সম্পদ যে দেখাশোনা করে তাকে কি বলে? মালিক বলে? ম্যানেজারই বলে তো, দেখাশোনা করে যে। তা যিনি মালিক, যার সৃষ্টি ধরিত্রী, তিনিই মালিক। আমরা শুধু দেখাশোনা করা ম্যানেজার মাত্র। যখন তখন মালিক আমাদেরকে বদলি করে দিতে পারে, পরিবর্তন চেঞ্জ করে দিতে পারে। যাও, তোমার আর সময় নেই, বা তোমাকে আর রাখবো না, এখানে আর একজন এসে বসবে। তাহলে অহংকার যে আমরা করে থাকি বাবা, সবই আমার, আদৌ তো আমার কিছু নেই। তবে আমার বলতে কি আছে? যে সম্পদটা নিয়ে এসেছিলাম সেটা আমার, আজ সেটা হারিয়ে ফেলেছি। আমাদের পরিচয় কি? ভগবানের চরণের দাস আমরা, এটা আমাদের আসল পরিচয়। তা আমরা প্রভুর চরণের দাস, অর্থাৎ তার চরণে দাসত্ব করাই হলো আমাদের চাকরিটা। তা যারা বাড়ির কাজের লোক হয় তারা মালিকের কথায় উঠা বসা করে তো, মালিক যা বলবে সে তাই করবে। মালিকের সেবা, মালিকের কর্ম, মালিকের দেখাশোনা, এটা তো দাস দাসীদের কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস দাসী হব, তাহলে আমাদের কাজ তো তাকে নিয়ে পড়ে থাকা, তার দেখাশোনা করা, তার সেবা কাজ করা। কিন্তু আমরা কি করছি সেটা? আমরা তাকে বাদ দিয়ে সবাই মায়ার সেবা করে যাচ্ছি। নিতাই গৌর হরি বল। সবাই মায়ার পিছনে ছুটে বেড়াচ্ছি, অনিত্য বস্তুর পিছনে ছুটে যাচ্ছি। যেটা আজ আমার আছে কাল থাকবে না। তুমি কাকে অবলম্বন করছো? তোমার সন্তান, তোমার আত্মীয় পরিজন, যার প্রতি তুমি ভরসা করো না কেন, তুমি কি জানো যে আজ যেমন সে আছে কাল সে বদলাবে না? বদলে যেতেই পারে পরিস্থিতির কারণে। তাহলে তুমি তাকে ভরসা করে মিছে তোমার জীবনে তুমি কষ্ট ডেকে এনে তুমি নিজে বসে বসে কাঁদছো। ভরসা সেখানেই করা যায় যেখানে না ডাকলেও, না ভালোবাসলেও সে তোমার চিন্তা করে। হরি বল, হরি বল। তুমি ভালোবাসছো না, সময় নেই তোমার, তুমি তাকে ডাকছো না, সময় নেই। কীর্তন শুনতে যাবি, ধুর এখন সময় আছে, বলি না এখন সময় নেই। এই দুর্যোগে ভিজে পড়ে যাব, ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ করবে, কীর্তন শুনে কাজ নেই, শরীরের যত্ন রাখতে হবে। নিতাই গৌর হরি বল। যতই সেবা যত্ন করো না কেন, তোমার সাধ্য নেই তাকে ধরে রাখার। একটা সময় সেই দেহ তোমাকে ছেড়ে চলে যাবে। হরি বল, হরি বল। এতই যার সেবা যত্ন করছি, তথাপিও ধরে তো রাখতে পারছি না। ছিলাম শিশুকালে যে সুন্দরভাবে জীবনযাপন করেছি, এখন কি আর তেমন ভাবে নিজেকে ধরে রাখতে পেরেছি? সময়ের সাথে সাথে সব বদলাবে, এটা প্রকৃতির সৃষ্টি, এটা আমার নয়।
প্রকৃতির দেহ, প্রকৃতি দিয়েছে তাই পেয়েছি। আর এই প্রকৃতি কার সৃষ্টি? অনাদি আদি গোবিন্দ ভগবান করুণাময়, যার সৃষ্টি এই ধরা, যার থেকেই আমরা এসেছি। কিন্তু আমি মানে এই দেহ নয়, আমি মানে এই দেহ নয়, আমি মানে এই যে আপনারা এখানে বসে বসে যেটা আস্বাদন করছেন, এটা কিসের খোরাক? আত্মার খোরাক। এটা ওই অন্ন সেবা করলে তৃপ্তি হবে না। জগতে যত রকমের খাবার আছে সেগুলো খেলে আত্মার তৃপ্তি হবে না। এর আস্বাদনের, এর সেবার বস্তু হলো এই হরিনামামৃত সুধা। নিতাই গৌর হরি বল, হরি বল। এই হরিনামামৃত সুধা যদি কেউ আস্বাদন করতে পারে, ইহ জগতের ক্ষুধা তৃষ্ণা তার নিমেষে দূর হয়ে যায়, যদি ঠিকঠাক আস্বাদন কেউ করতে পারে। তাহলে জগতে আমার কিছুই নেই, শুধু আমার একজনই আছে, হরিবল হরিবল, যিনি, যাকে দেখার মতো সেই নয়নটুকু আমাদের নেই। কারণ এই নয়নে আমরা সদা সর্বদাই অসার বস্তুর পিছনে ছুটে, অসার বস্তু যে চোখে দেখা যায়, এই প্রাকৃত জগতের, এই ইহজগতে যা কিছু যে নয়নে দেখা যায়, সেই নয়নে কি আর অপ্রাকৃত জগতের সেই অনাদি আদি গোবিন্দকে দেখা যাবে বাবু? দেখতে গেলে দিব্য দৃষ্টির প্রয়োজন। আর সেই দিব্য দৃষ্টি তোমায় কে দেবে? আছে তোমার দিব্য দৃষ্টি আছে, কিন্তু মায়ার আবরণে, মায়ার পর্দায় ঢাকা আছে। সেটাকে পরিষ্কার করবে কে? একমাত্র কলিযুগে সদ্গুরু। নিতাই হরিবল হরিবল। গুরুদেবী পারেন তোমার চৈতন্য ফেরাতে, তোমাকে তোমার সঠিক পথ দেখাতে। কে তুমি? কি তোমার পরিচয়? কোথা থেকে এসেছো? যাবে কোথায়? আমাদের কারোর জানা নেই। এখন আমি এখানে আছি, কি গো মা, আপনার বাড়ি কোথায় বলুন? আপনার বাড়ি কোথায়? জোরে বলুন। হাবড়াতে। বেশ, আচ্ছা যাই হোক, হাবড়াতে বাড়ি তো। এখন আপনি হাবড়াতে থাকেন, আপনার বাড়ি হাবড়াই। আচ্ছা বলুন দেখি, এর আগের জন্মে কোথায় ছিলেন আপনি? হাবড়ায় ছিলেন। যদি মারা যান, যখন মারা যাবেন, তারপরে কি হাবড়াতেই থাকবেন? থাকবেন না তো। তাহলে আমার বাড়ি কোথায়? নেতায় গৌর হরি বল, হরি বল। এর আগেও এখানে ছিলাম না, এর পরেও এখানে থাকবো না, তাহলে এটা আমার বাড়ি হয় কি করে? তুম কাহা সে আয়ে হো আর যাও কি কাহা, সেটাই আমার বাড়ি। যেখান থেকে আসা সেখানেই যাওয়া, সেটাই আমার আসল ঠিকানা। জীবনটা শুধুমাত্র রঙিন পর্দায় বিচিত্র নাটকের মঞ্চ, আর কিচ্ছু নয় বাবা। একটা নাটকের মধ্যে আমরা সবাই অভিনয় করছি। কখনো কারোর কন্যার অভিনয় করেছি, কখনো কারোর স্ত্রীর অভিনয় করছি, কখনো কারোর মায়ের অভিনয় করছি। এই তো চলছে অভিনয় মঞ্চে অভিনয়, তাই না? হ্যাঁ, মনে করুন যখন আমরা হলে সিনেমা দেখতে যাই, আগেকার সময় ছিল, এখন না হয় নেই বাবা, একটু মন দেবেন কথার মধ্যে মা। সিনেমা হলে সিনেমা দেখতে যাবার পর চেয়ারে সবাই বসে, সামনে যে পর্দাতে আমরা সিনেমাটা দেখি তার রংটা কি থাকে? সাদা। তারপর 3 ঘন্টা আপনারা যখন রং বিরঙের যে অভিনয়টা দেখেন, কত রঙিন নাটক দেখেন, হ্যাঁ, দেখতে দেখতে মোহিত হয়ে যান, ডুবে যান তার মধ্যে, কোনো দিকে কোনো জ্ঞান থাকে না, ওর মধ্যেই আমরা ডুবে যাই 3 ঘন্টা। 3 ঘন্টা পর সেই পর্দাটা কি রঙিন হয়ে যায়? ঘুরে ফিরে আবার সাদাই হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তা আমরা সেই অভিনয় মঞ্চে, রঙিন অভিনয় মঞ্চে রং বিরঙের অভিনয় করছি, কিন্তু আসার যাওয়া সেই একই গন্তব্যস্থল, সেটাই আমার ঠিকানা। আর এটা তো 2 দিনের জন্য আসা। বাড়ির ছেলেমেয়েরা যেমন বিদেশে চাকরিতে যায়, আমাদেরও পাঠিয়েছেন ভগবান। আমরা কথা দিয়েছিলাম যে ভবে গিয়ে তোমার চরণের সেবা কর্ম করব, তাই পাঠিয়েছিল, সেই চাকরির জন্য পাঠিয়েছিল। কিন্তু সেটা না করে কি হলো? বারবার আমরা ভুল করে যাচ্ছি। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমী, অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতো আপরশ। বারবার ভুল করছি আর বারবার ত্রিতাপ জ্বালা ভোগ করছি।
তাই জানতে হবে, একটা জিনিস বুঝতে হবে মা, এ জগতে আমার বলতে একমাত্র গোবিন্দ চরণ ছাড়া আর কিছু নাই। সে ছাড়া আর আমাদের উদ্ধারের কোনো রাস্তা নেই। হরি বল, হরি বল। কেউ তোমাকে পার করবে না। যাদের জন্য কৃষ্ণ বলার সময়টুকু নেই, যার জন্য, যাদের সুখের জন্য দিন অন্তে একবার প্রভুর সেবা দেওয়ার সময় সুযোগ হয়ে উঠছে না, তারাও তোমার সাথী হবে না। সে হবে কেন? তার দায়িত্ব আছে যে হরি বল, হরি বল। সন্তান মা বাবাকে খেতে দিক বা না দিক, মাতা পিতা যে প্রান্তেই থাকুক, যেমন সন্তানের প্রতি তার ভালোবাসা এতটুকু কমে যায় না, সদা সর্বদাই মঙ্গল কামনা করে, আমাদের পিতা যিনি তিনি অহরহ তাকে ভালোবাসি বা না বাসি সে কিন্তু আমাদের চিন্তা করে যাচ্ছে। হরি বল, হরি বল। সন্তান কুপুত্র হতে পারে, মাতা পিতা তো কু হতে পারে না, এটা আমরা সবাই জানি। তাই প্রভু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সকলের মাথার উপরে ছায়ার মতো আছে। যে দেখতে পাচ্ছে সে বুঝতে পেরেছে, আর যে দেখতে পায়নি সে এই সংসারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সে ঘুরে বেড়াচ্ছে পাগলের ন্যায়। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন করুণাময়, যে যদি কেউ নিজের করে ভাবো, নিজের সম্পদ মনে করো, একমাত্র গৌর চরণকে নিজের সম্পদ ভাবো, সেটাই তোমার ঠিকানা, সেটাই তোমার আশ্রয়ের স্থান। তাই বললেন, যে জন গৌর চরণকে নিজের সম্পদ ভাবতে পেরেছে, এ সংসারের কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণায় তার কাছে খুব একটা গুরুত্ব নয়। কেন? সে তো নিজেকে প্রভুর চরণে সঁপে দিয়েছে, তার আর দুঃখ কিসের? হরিদাস ঠাকুর বললেন, প্রভু মারবে মারো, তাতে কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা নিবেদন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি। তাই তো বারবার বলছি, ওগো হে জীব, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। ভক্তি কি সেটা যদি জানতে হয়, গুরুচরণ আশ্রয় করো, সাধু সঙ্গ করো। এ সম্পদ কোথাও পাওয়া যাবে না মা, অর্থ দিয়েও পাওয়া যায় না, ভক্তি সেখানেই পাওয়া যায়। ভক্তি পেতে গেলে সাধু সঙ্গ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়, ভগবত চিন্তা করতে হয়। তাই দেখুন মহাজন বলছেন, শ্রী গৌরাঙ্গে দুটি পদ অগজারি ধন সম্পদ। শ্রী গৌরাঙ্গে দুটি পদ যারে ধন সম্পদ, সে জানে, সে জানে, সে জানে ভক্তির আশা। ও গো সে জানে, সেই জানে ভক্তি রস, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে না, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে ওই যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, পঞ্চরসের রস সাধন সেই তো জানে ওই পঞ্চরসের রস সাধন সেই তো জানে ও গো। সে জানে ভক্তি রস। কলিযুগে আমাদের কোনো কষ্টের কাজ নেই মা, সাধন ভজন যাগ যজ্ঞ পুজো অর্চনা নাইবা করলে তাতে কোনো দুঃখ নেই। যত্রতত্র যেখানে থাকো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবাদ্য অভ্যন্তর সূচি।
ভাবছো আমার অঙ্গে শুদ্ধ বসন নেই, আমি এখন ভগবানের ঠাকুরের নাম করতে পারবো না, এসবের কোনো চিন্তা নেই। যখনই যেখানে যে অবস্থায় থাকো না কেন, সূচি অসুচি পবিত্র অপবিত্র যে অবস্থাতেই থাকো, যখনই হরিকে স্মরণ করবে সেই মাত্রই তৎক্ষণাৎ তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি হরি বল। তাই মহাজন বললেন হরিনাম করো, হরিনাম মহামন্ত্র জপ করো। যদি তুমি হরিনাম মহামন্ত্র জপ করতে পারো তাহলে কি হবে? মহামন্ত্র জপ করা বা শ্রবণ করা নিশ্চয়ই আপনারা